আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? ইউটিউব পেজ অ্যান্ড আমার যারা ভিডিও দেখেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব। আলোচনার মধ্যে রয়েছে যে বর্ডারে যে সুমন্দ্র বাবু পক্ষ থেকে যে মিছিল নিয়ে আসা হয়েছে, এগুলো বিচ্ছিন্ন কিছু, এরকম চলবে, এটা চলবে, এভাবে আসবেই, কার জন্য কেউ ভালোবাসা থাকবে, এভাবে আসবে, তার মানে এই না যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম কিছু না। সবাই সবার জায়গা থেকে শান্ত থাকেন। আর এখানে ওরা সুবন্ধুবাবু কিছু লোক নিয়ে আসছে, মিছিল করছে, চলে গেছে, বাস ওইটা, এর থেকে আর বেশি কিছু না। এটা এমন না যে সুবন্ধুবাবু ভাইয়া মারামারি লেগে গেছে, তার মানে এটা নিয়ে আমাদের জায়গা থেকে আমরা বাস শান্ত থাকেন। উস্কানি নিয়ে উত্তেজনা দেখানোর দরকার নাই, উত্তেজনা হওয়ার দরকার নাই। আর সেনা প্রধানে বলছে ইনশাল্লাহ প্রস্তুত আছে সবাই। এটা তার মানে বোঝাইলে যে এক একজনের এক এক জায়গা থেকে সবাই সবার জায়গা পরিপূর্ণভাবে পরিষ্কার দেখাইছে, ঠিক আছে। তার মানে এই না যে যুদ্ধ আজকে শুরু হয়ে গেল, এটা জাস্ট একটু ওই যে কিছু আছে না, আবেগের থেকে একটু ওই যে নড়াচড়া চলতেছে আর কি। তো এই আবেগ দিয়ে কিছুক্ষণ থাকবো, 2-4 দিন থাকবো, ওটা ঠান্ডা হয়ে যাইব। যেটা মূল মূল জিনিস, ওইটা কাজ, ওইটা হিসাবে কাজ চলতে থাকবো। এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী মমতাকে ধমক দিয়েছে, মোদিকে ধমক দিয়েছে, এটা দিতে থাকবে, এইভাবে চলবে। ওখান থেকে মমতা দাদিও ধমক দিয়েছে বাংলাদেশের ডক্টর ইনুস স্যারকে। এইভাবে চলতে থাকবো। আর এটা নিয়ে মানে ওই যে হাই লেভেলে যাওয়ার কোনো কিছুই নেই। যার কাজ সেই কাজ করতে থাকবে। ইসকনকে নিয়ে যে ঘটনা ঘটছে, ইসকনের যে রায়, এটা তো রায় আসবেই, যে যত কিছুই বলুক না কেন, যত পাওয়ারে দেখাক না কেন, ওই ইসকনের যে ঘটনার যে অপরাধ করছে, অপরাধের রায় কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে। এটা হইবেই, এটা চলবে। অপরাধ যে করে থাকে তার অপরাধ তাকে পেতেই হবে, শাস্তি তাকে পেতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই নিয়ে আমরা কি করব, ওই যে এক্সট্রা মানুষ যারা আছি, ওইটা নিয়ে ফাড়াফাড়ি মারামারি দলাদলি করার দরকার নাই। আর যেটা বাংলাদেশ হাই কমিশনার ইন্ডিয়াতে হামলার চেষ্টা করা হয়েছে, এটা জাস্ট একটু যে আবেগ আছে, আবেগ থেকে একটু দেখাইছে আর কি। তো এটা আবেগ থেকে, তো বাংলাদেশ এটারে আবেগ থেকে দেখেছে, বাংলাদেশে এটা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডাকছে, ডাইকা এটা প্রতিবাদ জানিয়ে দিছে। বাস এইভাবে চলবে। আর এইভাবে চলার উদ্দেশ্য হলো যে সবার জায়গা থেকে বসে থাকে চুপচাপ। আর যেটা বাংলাদেশের যে ঘটনা, এটা বাংলাদেশে বিচার করবে, ইন্ডিয়ার যে ঘটনা ইন্ডিয়া বিচার করবে, এটা ইন্ডিয়া, বাংলাটা বাংলাদেশের ভিতরে। তো এই কারণে নিয়ে যে এক্সট্রা মানুষ যারা আছি, তারা যে উস্কানি না দেওয়াটাই সবচেয়ে বেটার। ইসকনকে কি কেউ ঠেকে রাখতে পারবো? সুগন্ধবাবু কি ঠেকে রাখতে পারবো না, কারণ যেটা ইসকনে যদি অপরাধ হয়ে থাকে, অপরাধের বিচার করবে, এটা কেউ ঠেকাতে পারবো না। তো এইগুলো নিয়ে এক্সট্রা ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাইলে এটা চিকিৎসা দিব না, এটা তো ফালতু, এগুলো ফালতু, বাস্তবের এটার সাথে কোনো মিল নেই, এটা ফালতু পাইতে। আর যারা চিকিৎসা দিতে যাবে, সেটা তো এমনি যাইব না, টাকা নিয়ে যাইব, চিকিৎসা হইব, টাকার বিনিময়ে চিকিৎসা হইব, ঠিক না? তো এইগুলা নিয়ে আর ইন্ডিয়ারও তো ক্ষতি হইব। এই যে কতগুলো মানুষ যাবো, টাকা দিব, ওইখানে ক্ষতি না, টাকা পাইব না এখন। তো এটার জন্য এগুলো সবগুলো দেখতে হবে। খালি আমি হিন্দু মুসলিম লইয়া যে একটা মারামারি, এগুলা কোনো মানে নেই। আমাদের দেশে হিন্দুরা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার দেশের মুসলমানরা বা কীভাবে থাকে ওইটা চিন্তা করেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো হিন্দু বলে না যে আমরা খারাপ আছি। দুই সাইডটা বিচ্ছিন্ন ঘটনা থাকবেই, 20 জনের মাঝে 1টা লোক খারাপ থাকেই। এরকম খারাপ থাকে, সমস্যা কিছু হইবে, এটাই বাস্তব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা কেমন হলো, ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।